অভ্যাসটা দূর হইতে কিন্তু অনেক সময় লাগে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি হুঁশিয়ারি দেন, পুলিশ যদি তাদের আটকে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার দিকে তো খেয়াল রেখে যেন ঘটনা না ঘটে। দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নাশকতা ঠেকাতে ব্যর্থতার দায়ে দেশের জনগণের চাপের মুখে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি তার পদত্যাগের দাবিও তোলা হয় বিভিন্ন মহল থেকে। তবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সন্ত্রাস নির্মূলে তিনি বদ্ধপরিকর। এত বড় নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা, এত বড় মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমি আমার চাকরির লাইফেও দেখি নাই। জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, উসমান হাদির উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মোট 7 দফা দাবি জানিয়েছে ছাত্র জনতা। এদিকে ছাত্রদের দাবিগুলো যৌক্তিক বলে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে তিনি জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়নে ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ভালো কথাটা বলতো যে একটু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল। উসমান হাদির সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব না হলেও তার ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্তের সহযোগীকে গ্রেফতার করে ইতিমধ্যে রিমান্ডে পাঠানো হয়েছে। আমি এইটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা। সম্প্রতি লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টার আলু পেঁয়াজ নিয়ে বক্তব্যের বিষয় নিয়ে শুরু হয় নানা সমালোচনা, যেটি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তিনি জানান, ঘটনার দিন কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল বলেই ওই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এবং কৃষকদের ব্যাপারে জানাতে চেয়েছিলেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।